সম্মানিত ভাই বন্ধুগণ, কথা শেষ করার আগে কোরআন থেকে দুইটি আয়াত তেলাওয়াত করে কথা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তোমরা বান্দা যদি আমি আল্লাহর পক্ষ থেকে জুলুমের শিকার হতে না চাও, তাহলে সর্বপ্রথম তোমরা মানুষদের উপর জুলুম করা বন্ধ করো। ওয়া সায়ালামুল্লাযিনা যালামু আইয়ামুনকালাবি ইয়ানকালিবুন, জালেম সম্প্রদায়, জালেম লোকেরা অচিরেই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কোথায়। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধুগণ, একটি প্রশ্নের জবাব আমি কোরআনও পাইনি, হাদিসও পাইনি এবং কোনো বিজ্ঞ ব্যক্তির কাছেও পাইনি। প্রশ্নটি সহজ, অতি সিম্পল। প্রশ্নটি হচ্ছে, কেউ যদি জুলুমের শিকার হয়, কেউ যদি স্বাস্থ্যহানি ঘটে, কারো যদি অর্থের ক্ষতি হয়, কোনো ব্যক্তি যদি কারো উপর জুলুম করে তার ধন সম্পদ আত্মসাৎ করে, তখন অনেক ব্যক্তি, হিতাকাঙ্ক্ষী ব্যক্তি এসে সান্ত্বনা দিতে থাকে যে তোমার নসিবে ছিল বলেই এটা তুমি হারিয়েছ, তোমার নসিবে নাই বলে তোমার কাছ থেকে চলে গেছে, তোমার ভাগ্যে নেই বলে তোমার এই ক্ষতি হয়েছে। হ্যাঁ, কথা ঠিক, আমি বিশ্বাস করি ধৈর্য ধরার মধ্যে কল্যাণ নিহিত। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেহেতু আমার নসিবে নেই, আমার ভাগ্যে নেই, উমুক ডাকাতি করে নিয়ে গেল, আমার সহায় সম্পদ আত্মসাৎ করলো, তাহলে সেই জালেম ব্যক্তির আমলনামায় পাপ কেন লেখা হবে? সেই জালেম ব্যক্তি কেন জাহান্নামে যাবে? তাহলে তো জাহান্নামের প্রশ্নই আসে না, পাপের প্রশ্নই আসে না। এটা যদি সবাই মেনেই নিত বা স্বাভাবিকও হতো, তাহলে তো আমার ভাগ্যে নেই বলেই তো সেই ব্যক্তি আমার কাছ থেকে ছিনতাই করে নিয়ে গেছে, আমার সম্পদ আত্মসাৎ করেছে, আমার বাড়িঘর ইত্যাদি ক্ষতিগ্রস্ত করেছে। তাহলে সেই জালিম ব্যক্তির আমল নামে কেন পাপ লেখা হবে? কেন সেই ব্যক্তি জাহান্নামে যাবে? এই প্রশ্নটি আপনাদের সকলের কাছে দিলাম। সম্মানিত ভাই বন্ধুগণ, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে 18 বা 16 বছর এই ফেরাউন বাহিনী বাংলাদেশ ক্ষমতা দখল করার পর তারা দেশের উপর যে জুলুম নির্যাতন করেছে, অবশেষে 16টি বছর এই মাজলুম জনগণের কান্নাকাটিতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে সেই ফেরাউন বাহিনীকে পদদলিত করে শান্তিকামী, স্বাধীনতাকামী, মুক্তিকামী মানুষদেরকে এই ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা যারা ইসলামী ব্যাংকে চাকরি করি, সকলের জ্ঞাতার্থে জানাতে চাচ্ছি যে এই ফেরাউন বাহিনী ক্ষমতায় আসার পরে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে তারা যে ষড়যন্ত্র করেছিল তা এই দেশের সকল জনগণ দেখতে পেয়েছে। এই ব্যাংক ছিনতাই করার আগ পর্যন্ত, 17 সালের আগ পর্যন্ত তারা প্রত্যেকটা ভাষণে বলতো ইসলামী ব্যাংক জঙ্গি অর্থায়ন করে, ইসলামী ব্যাংক জামাতকে অর্থ দান করে, ইসলামী ব্যাংকে জামাত মুক্ত করা হবে ইত্যাদি ইত্যাদি তহমত দিয়ে ইসলামী ব্যাংকের অফিসারদের উপর প্রচার করা হতো। এমনকি অনেক অফিসারদেরকে জুলুম করে মিথ্যা মামলার আসামি বানায় তাদেরকে নির্যাতন করা হয়েছে। সম্মানিত ভাই বন্ধুগণ, ইসলামী ব্যাংক পৃথিবীর 1000 ব্যাংকের তালিকার মধ্যে অন্যতম একটি ব্যাংক, যা এর পূর্বে এবং এখনো পর্যন্ত ইসলামী ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংক বিশ্বের 1000 ব্যাংকের তালিকায় স্থান অর্জন করতে পারেনি। এই ফেরাউন বাহিনীর মদতপুষ্টে 2017 সালে যখন ব্যাংকে ছিনতাই করা হয়, ব্যাংক ছিনতাই করার পরে তারা বলেছিল ইসলামী ব্যাংক হলো দেশের সর্বশ্রেষ্ঠ ব্যাংক, এই ব্যাংকের প্রবৃদ্ধি, মুনাফা, ডিপোজিট, এমপ্লয়ীদের, ডেডিকেটেড এমপ্লয়ীদের গ্রাহক সেবার মান অন্যান্য ব্যাংকের তুলনায় বহু গুণ বেশি।
কিন্তু এই ব্যাংকের অফিসারদের বেতন কেন কম হবে? তারা আশ্বাস দিয়েছিল আমরা যেখানে অন্যান্য ব্যাংক ইসলামী ব্যাংকের চাইতে অনেক মুনাফা কম করে, অনেক ডিপোজিট কম, অনেক বিনিয়োগ কম, আমরা এই ইসলামী ব্যাংকের অফিসারদের সকলের বেতন বাড়িয়ে দেব। আমরা তখন খুবই আনন্দ হয়েছিলাম, কিন্তু বাস্তবে দেখতে পেলাম সম্পূর্ণ মুনাফিকি, সম্পূর্ণ গাদ্দারি। আপনারা সবাই জানেন, আমরাও দেখেছি, এই ফেরাউন বাহিনী ইসলামী ব্যাংক দখল করার পূর্বে প্রতি 2 থেকে 2.5 বছরের মধ্যে আমাদেরকে পে স্কেল দেওয়া হতো। এই ফেরাউন বাহিনী ব্যাংক দখল করার পরে আমরা 7 থেকে 8টা ইনসেন্টিভ বোনাস পাইতাম, ফেস্টিভ্যাল বোনাস ছাড়াও। আমরা প্রত্যেকটি বছর আসার আগে বা বোনাস পাওয়ার পরে আমরা পরিকল্পনা করতাম আগামী বছর একটি বোনাস হয়তো বা বেশি পাবো, যদি নাও পাই যে কয়টা বোনাস 7-8টা পাবো, এই বোনাস দিয়ে আগামীতে এই কাজগুলো করব। কিন্তু দুঃখের বিষয়, এই ফেরাউন বাহিনী ব্যাংকে দখল করার পরে আস্তে আস্তে বোনাস কমিয়ে দিয়ে একটাই নিয়ে ঠেকিয়েছে, এবং আমাদের একটি বারের জন্য আমাদের স্যালারি বাড়ায় নাই। যদিও রিস্ট্রাকচার করেছে, এতে তেমন লাভ হয় নাই, বেতন বাড়ে নাই, অনেকেরই 2-1 টাকা বাড়ছে, আবার অনেকেরই কমেছে। এই 5ই আগস্ট ফেরাউন বাহিনী নিমজ্জিত হওয়ার পর, পরাস্ত হওয়ার পর, এই তৌহিদি জনতার সামনে আল্লাহর রহমত টিকতে না পেরে তারা বিদায় নেওয়ার পরে আমরা আশার আলো দেখতে পেয়েছিলাম। এবং 6 তারিখে আমরা প্রধান কার্যালয়ে যে ঘটনা দেখতে পেয়েছি, অত্যন্ত আমরা আশাহত হয়েছিলাম, আশা করেছিলাম যে এই ব্যাংক ফেরাউন মুক্ত হলো, ব্যাংক আবার আগের ধারায় ফিরে যাবে। এর ধারাবাহিকতায় আরডিএস কর্মকর্তাদের সকলের প্রমোশন দিল, এবং সাব স্টাফ, সিকিউরিটি গার্ড, মেসেঞ্জার যাদের মাস্টার ডিগ্রি পাস করা ছিল তাদেরকে কাউকে জুনিয়র অফিসার পদে পদোন্নতি করা হলো, এবং কাউকে অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে পদোন্নতি করা হলো। যা এই ফেরাউন বাহিনী যদি ক্ষমতায় থাকতো তারা কোনোদিনও এই মেইন স্ট্রিমে আসতে পারতো না। এই জন্যই কিন্তু আমি তাদের প্রতি হিংসা করতেছি না, বরং আমি সবচেয়ে খুশি হয়েছিলাম যখন শুনেছিলাম আমাদের স্টাফ ভাইয়েরা প্রমোশন পেয়ে আমাদের মেইন স্ট্রিমে আসলো। তাদেরকে বুকে জড়িয়ে ধরে তাদেরকে সাথে আমি আনন্দ প্রকাশ করেছিলাম। সকলের প্রমোশন হওয়ার পরে আমরা যারা মেইন স্ট্রিমে ছিলাম, আমাদের অত্যন্ত আশা ছিল আমাদের জন্য একটু বিবেচনা করা হয়েছে। এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ না দিয়ে আমি থাকতে পারছি না, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি 14 সালে 1 জানুয়ারিতে প্রমোশন পাওয়ার পরে আমার 17 সাল থেকে প্রমোশন ডিউ ছিল, কিন্তু এই ফেরাউন বাহিনী ব্যাংক দখল করার পর 2 বছর প্রমোশন দেয় নাই। এই মুখের মধ্যে দাঁড়িয়ে থাকার কারণে ফেরাউন বাহিনীর কাছে কয়েকবার বাইরে দিয়েছি, সব কিছু পেরেছি, কোনো কিছু ঠেকানোর মতো প্রশ্ন করে নাই। ম্যানেজার স্যাররা বলতেন আপনাকে সর্বোচ্চ নাম্বার দিয়েছি, যদি বিশ্বাস না হয় এসিআর দেখতে পারেন। সব কিছু ঠিক ছিল। দুর্ভাগ্যক্রমে না ভাগ্যক্রমে বলবো, যদিও 21 সালে একটি প্রমোশন পেয়েছিলাম, সিনিয়র অফিসার হয়েছি। এরা যে 2 বছর ক্রাইটেরিয়া করেছিল 2 বছর পর প্রমোশন ডি হবে, এই হিসাবে আমি প্রমোশন পাওয়ার কথা কয়েকটা, যেখানে আমাদেরকে এরা কোনো পে স্কেল দেয় নাই, নিয়মিত প্রমোশন দেয় নাই। এই পটিয়া বাহিনী চিটাগাঙ্গীদেরকে 100% প্রমোশন দেওয়ার পরে যদি 2-1টা খালি থাকতো তাহলে আমাদেরকে সারা দেশে ভাগ বাটোয়ারা করে দেওয়া হতো। সম্মানিত ভাই বন্ধুগণ, ওই 23 সালে তারা যে সার্কুলারের দোহাই দিল, বাংলাদেশ ব্যাংক যে নির্দেশনা জারি করলো, কোনো ব্যাংকের কর্মকর্তা যদি বাংলাদেশ ব্যাংকের ডিপ্লোমার উভয়টি না থাকে তাহলে কোনো অফিসার পরবর্তী প্রমোশনের জন্য সে ইলিজিবল হবে না। কিন্তু দুঃখের বিষয়, এই ঘোষণা আসার আগে এই পরাজিত ওই জালেম ফেরাউন বাহিনী যখন ব্যাংকে ছিল তখন তারা অপশন দিয়েছিল বাংলাদেশ ব্যাংকের ডিপ্লোমার 2টি অথবা ইসলামী ব্যাংকের ডিপ্লোমার 2টির যে কোনো একটি কমপ্লিট থাকলে সে নেক্সট প্রমোশনের জন্য ইলিজিবল হবে। বাংলাদেশ ব্যাংক যে সার্কুলার করলো 24 সালের পর থেকে তারা আর ডিউ হবে না। এই জন্য আল্লাহর রহমতে আমি 22 সালের মধ্যে 22 সালের মধ্যে একসাথে 2টি ডিপ্লোমা কমপ্লিট করেছি, ইসলাম ব্যাংকের পার্ট 2 এবং বাংলাদেশ ব্যাংকের পার্ট 1। 3টি ডিপ্লোমা শেষ করার পরে মনের মধ্যে আশা জাগ্রত হয়েছিল যে ইনশাআল্লাহুল আজিজ
যেহেতু ইসলাম ব্যাংকের পূর্ণ পার্ট রয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের এক্সট্রা একটা পার্ট রয়েছে, তাহলে অবশ্যই আমি পরামর্শের জন্য বিবেচিত হব। আমি তারা এই অপশন দেওয়ার কারণে সত্যিকার অর্থে ইসলামের দিকে, কোরআনের দিকে মনোযোগ দেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের ডিপ্লোমা পার্ট 2 শেষ করি নাই ইচ্ছা করে। যেহেতু একটা হলে চলবে, আমার তো একটা কমপ্লিট থাকার পরেও বাংলাদেশ ব্যাংকের একটা অতিরিক্ত আছে, তাহলে আশা করি যে আমি বিবেচিত হব। কিন্তু গতকালকে যে আমরা প্রমোশনের খবর শুনলাম, 2টা করে প্রমোশন পাবো, সন্ধ্যার আগ মুহূর্তে শুনতে পেলাম যারা 17 সালের পর থেকে প্রমোশন পায় নাই তাদেরকেই শুধুমাত্র প্রমোশন দেওয়া হবে এবং তাদেরকে দেওয়া হয়েছে। ধন্যবাদ জানাই, তাদের প্রমোশন পাওয়াটা উচিত ছিল। কিন্তু আমরা যেখানে ইনসেন্টিভ থেকে বঞ্চিত হয়েছি, পে স্কেল থেকে বঞ্চিত হয়েছি, তাদেরকে 2টা প্রমোশন দিলে কি ব্যাংকে খুব ক্ষতি হয়ে যেত? যেখানে হাজার হাজার কোটি এস আলম, মিফতা, আকিজউদ্দিন, হাসিনা সহ হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে আত্মসাৎ করেছে, এই 14,000 পটিয়াদেরকে, চিটাগাংবাসীদেরকে নিয়োগ দিয়েছে বিনা সার্কুলারে, বিনা পরীক্ষায়। এই ক্ষেত্রে আমাদেরকে 2টা প্রমোশন দিলে ব্যাংকের খুব কি ক্ষতি হয়ে যেত? আশা করি আমরা এখন আশায় আছি। সম্মানিত পরিচালক বৃন্দ, আমরা মাজলুম যারা সুবিধা বঞ্চিত হয়েছিলাম, সুবিধা বঞ্চিত হয়ে আছি, 7-8টি করে বোনাস পেতাম, এইগুলো বিবেচনা করুন, আমাদেরকে 2টি প্রমোশন দিন। আমরা আমাদের প্রচেষ্টা, আমাদের কর্মতৎপরতা 100% থেকে 200% বাড়াচ্ছি। আমাদের চেষ্টা, আমাদের পরিশ্রম, আমাদের আন্তরিকতার জন্য ইসলামী ব্যাংকের বিরুদ্ধে এত অপপ্রচার থাকার কারণেও শুধুমাত্র আমাদের কারণে গ্রাহকরা আমাদের কাছ থেকে চলে যায় নাই। সম্মানিত ইসলামী ব্যাংকের যারা দায়িত্বে আছেন, পরিচালনার দায়িত্বে যারা আছেন, তারা একটু আমাদের কথা বিবেচনা করুন। যেখানে 2.5 বছর পর পর আমরা পে স্কেল পেতাম, 7.5 বছর একটা পে স্কেল দেয় নাই। ইনসেন্টিভ 8টা থেকে কমে আনতে আনতে একটাই ইউনিট ঠেকিয়েছে। একটু বিবেচনা করুন। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের মনের কথাগুলো বুঝুন, আমাদেরকে মূল্যায়ন করুন। আমাদের আত্মবিশ্বাস বেড়ে গেছে। ইসলামী ব্যাংকের যে সকল প্রতিকূলতা দেখা দিয়েছিল, সেই প্রতিকূলতা 1 মাসও লাগে নাই, আল্লাহর রহমতে আমরা ওভারটেক করতে সক্ষম হয়েছি। আমাদেরকে মূল্যায়ন করুন, আমাদেরকে সন্তুষ্ট রাখুন। ইনশাআল্লাহ আমাদের প্রচেষ্টায় ইসলামী ব্যাংক দুর্বার গতিতে অতীতের সকল ব্যর্থতাকে পরাজিত করে, সকল ব্যর্থতাকে পদদলিত করে আবার সোনালী দিলে ফিরে যাবে, আবার ইসলামী ব্যাংকের নাট্যতা ফিরে আসবে। আল্লাহ হাফিজ। সকলকে আল্লাহ ভালো রাখুন। সকলের প্রত্যাশা ইসলাম ব্যাংক বিবেচনা করুক, এই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বন্ধুগণ, কথা শেষ করার আগে কোরআন থেকে 2টি আয়াত তেলাওয়াত করে কথা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। তোমরা বান্দা যদি আমি আল্লাহর পক্ষ থেকে জুলুমের শিকার হতে না চাও, তাহলে সর্বপ্রথম তোমরা মানুষদের উপর জুলুম করা বন্ধ করো। ওয়া সায়ালামুল্লাযিনা যালামু আইয়ামুনকালাবি ইয়ানকালিবুন। জালেম সম্প্রদায়, জালেম লোকেরা অচিরেই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কোথায়।